আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে উপহার দিব পাট থেকে দুইটা জিনিস তৈরি হয়। পাট থেকে শোলা তৈরি হয়, শোলা বাহির হয় এবং পাট বাহির হয়। পাটকে আমরা সোনালিয়াস বলিয়া থাকি। এই পাট দিয়া বহুত কিছু তৈরি হইতো। পাটটা বাহিরে রপ্তানি করতে পারলে আমাদের বৈদেশিক আয় হবে। এই শোলাও অনেক নানান কাজে ব্যবহার হয়। ঘরের বেড়া বান্ধা হয়, রান্না করা হয়। আলু আর পাটটা বিক্রমপুরে একটা সময় সেই হওয়া হইতো। এগুলো সব শোলা। শোলা আর শোলা কি সুন্দরভাবে দুই পাশে রেখা দিচ্ছি শোলারে। এখন আবার দেখাচ্ছি পাট কিভাবে শুকায়। আগে আমরা বাঁশ বান্ধিয়া বাঁশের মধ্যে শুকাইতাম। এখন আবার ব্রিজ আছে, ব্রিজের মধ্যে এগুলো সব পাট। ব্রিজের দুই পাশ দিয়া এগুলো সব পাট। পাটটা বাহিরে রপ্তানি করতে পারলে অনেক ভালো হতো কৃষকের জন্য। আপনাদের সুন্দর একটা ভিডিও উপহার দিলাম। কৃষকের পক্ষে কারা কারা আছেন, পাটটা বাহিরে রপ্তানি হলে বাংলাদেশের জন্য উপকার হতো। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে। 400 টাকা কুড়ি খোলা হয়তো ভালোই। আল্লাহর মতো ওই করিমে নিয়ে এলিগে ভ্যান গাড়িতে নিয়ে বিক্রি করে খালি। হ্যাঁ।